আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রান্নাঘর নিয়ে আলোচনা করব। রান্নাঘর নিয়ে আমাদের মা বোনদের অনেক স্বপ্ন থাকে। রান্নাঘর হলো ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জায়গা। আর রান্নাঘরের যে অংশের উপর আমরা রান্নার কাজ করি অর্থাৎ স্ল্যাব, তা সুন্দর ও টেকসই হওয়া খুবই জরুরি। কারণ এই স্ল্যাবে গ্যাসের চুলা থাকবে, গরম পাতিল থাকবে, সিঙ্কে থালা বাসন ধোয়া হবে ইত্যাদি। আগেকার দিনে রান্নাঘরের চওড়া টেবিল বা স্ল্যাবগুলো কেমন ছিল? সিমেন্ট দিয়ে ঢালাই করা হতো এবং এই ঢালাইয়ের উপরে লাল সাদা সাধারণ টাইলস বসানো হতো। কিছুদিন পর কিছুদিন পরে দেখা যেত এই টাইলসের মাঝখানে জোড়া দিয়ে ময়লা জমে যাচ্ছে, কিংবা বাড়ি কোনো পাতিল রাখলেই টাইলস ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই যে ঝামেলা থেকে বাঁচতে এখন গ্রামের বাড়ি থেকে শুরু করে শহরে পর্যন্ত সব জায়গাতেই সবাই গ্রানাইট পাথর ব্যবহার করছে। কিন্তু সমস্যা হলো এই পাথর কিভাবে বসাতে হয়, এতে মোট কত টাকা খরচ হতে পারে, এই পাথর পাথর বসাতে মিস্ত্রি খরচ কত, এবং এই পাথর কিনতে কত খরচ হতে পারে, এবং কি কি ধরনের কোন কোন দামে বাজারে এদের গ্রানাইট পাথর পাওয়া যায়। অনেক বিষয়গুলো অনেকে জানেন না, এগুলো নিয়ে অনেকে ঝামেলায় পড়েন। তো আজকের ভিডিওতে একদম পানির মতো সহজ করে গ্রানাইট পাথর নিয়ে সবকিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো প্রথমে আসি গ্রানাইট পাথর কেন ব্যবহার করবেন। তো গ্রানাইট পাথর হচ্ছে আমরা যে রান্নাঘরের যে স্ল্যাবটা আছে, যেটার উপর চুলা রাখবো এবং যেটার উপর সিঙ্ক হবে, সেই স্ল্যাবটাই, এই স্ল্যাবের উপরেই আমরা গ্রানাইট পাথরটা বসাবো। আগেকার দিনে টাইলস বসাতাম, এখন টাইলস না বসিয়ে শুধু একটা গ্রানাইট পাথর নিয়ে আসবো, নিয়ে এসে এটা মিস্ত্রি কেটে সাইজ করে আপনার স্ল্যাব অনুযায়ী এটা বসাবে। তো গ্রানাইট পাথর ব্যবহার কেন করব? কারণ এগুলাতে সহজে দাগ পড়ে না, দেখতে সুন্দর, একবার বসালে যুগের পর যুগ টিকে যায়, আর গরম পাতিল রাখলেও নষ্ট হয় না। আর যতই দাগ পড়ুক না কেন, আপনি যদি একবার মুছেন তাহলে একদম নতুনের মতো চকচক করবে। তো বাজারে বিভিন্ন ধরনের গ্রানাইট পাথর পাওয়া যায় বিভিন্ন দেশের, যেমন ইউরোপের, তারপরে চায়না, ইন্ডিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের গ্রানাইট পাথর পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে দুই ধরনের গ্রানাইট পাথর বেশি ব্যবহার করা হয়। তো এক ধরনের গ্রানাইট পাথর হলো ইন্ডিয়ান গ্রানাইট। এগুলোর মান অনেক ভালো, দেখতে খুব চকচকে হয়, আর ডিজাইন চমৎকার, এগুলোর দাম একটু বেশি। আর দ্বিতীয় যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে চাইনিজ বা লোকাল পাথর। এগুলোর দাম একটু কম, আর সাধ্যের মধ্যে যদি আপনি দিতে চান তাহলে এগুলা দেখতে পারেন। আর দামি আর ভালো দিকে দিতে চাইলে তাহলে ইন্ডিয়ান গ্রানাইট পাথরগুলো দেখতে পারেন। আর বাংলাদেশের মধ্যে কালো রঙের ব্ল্যাক গ্যালাক্সি যেই গ্রানাইটগুলো আছে, এগুলো বেশি ব্যবহার করা হয়। আর বিভিন্ন প্রিন্টের পাথর আমাদের দেশের মানুষ বেশি পছন্দ করে। তো আপনারা যখন দোকানে যাবেন গ্রানাইট পাথরের, তখন আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের কোন প্রিন্টটা পছন্দ হয়, কোন কালারটা পছন্দ হয়, সেই অনুযায়ী আপনারা গ্রানাইট পাথর নিতে পারবেন। পাথর কেনার পর আসল কাজ হলো ঠিকমতো বসানো। এখানে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। তো এই তিনটি বিষয় আপনি যদি আগে থেকে জেনে রাখেন বাড়ির মালিক হিসেবে, তো আপনি মিস্ত্রিকে এই তিনটি বিষয় বলতে পারবেন। আপনার কাজটা যাতে এই তিনটি বিষয় খেয়াল রেখে করা হয়। প্রথম কাজটা হলো নিচটা শক্ত করতে হবে। আপনি পাথরটা যেখানে বসাবেন, যে স্ল্যাবটা আমাকে আগে থেকে তৈরি করতে হবে, তো সেটা ভালো করে ইট, সিমেন্ট, রড দিয়ে সুন্দর করে একটা পাকা বেস বা ডালা দিতে হবে শক্ত করে। এটা রড দিয়ে ডালা দিতে হবে এবং নিচের বেসটাও শক্ত করতে হবে, কারণ পাথরটা অনেক ভারী ওজন, এটা যাতে এখানে আমরা বসাতে পারি। আর এই ভারী পাথর, গ্রানাইট পাথরের ওজন যাতে স্ল্যাবটা সইতে পারে। আর এটা অনেকে আবার যেটা প্লাইউড দিয়ে কাজ করা হয়, প্লাইউড দিয়েও এটা তৈরি করা হয়। তো এটাও তৈরি করার সময় তাদেরকে বলবেন যাতে আমরা গ্রানাইট পাথর বসাবো, সেজন্য প্লাইউডটা যাতে শক্ত করে এই বেসটা তৈরি করা হয়। তো এটা হলো প্রথম কাজ, নিচের বেসটা, স্ল্যাবটা শক্ত করে তৈরি করা, যেটার উপর আমরা গ্রানাইটটা বসাবো। তো এটা প্লাইউড দিয়েও করতে পারেন, কংক্রিট দিয়েও করতে পারেন, আর এটা রাজমিস্ত্রি করে দিবে আপনাকে। আর প্লাইউড দিয়ে করলে যারা প্লাইউডের কাজ করে তারা করে দিবে। এবার দ্বিতীয় কাজটা হলো নিখুঁত মাপ। আপনার রান্নাঘরের স্ল্যাবের সাইজ যত, এই পাথরটা সেই মাপে কাটতে হবে। আর বিশেষ করে যেখানে গ্যাসের চুলা হবে সেটা যদি একটু ডাউন হয় তাহলে এটা ডাউন করে কাটতে হবে। আর পানির সিঙ্কের জায়গাটা যদি খালি থাকে, সেটা এই খালি জায়গাটা, ওপেনিংটা গ্রানাইট পাথর থেকে কেটে নিয়ে ফেলতে হবে, যাতে এটা করার সময় অনেক সময় পাথর ভেঙে যায়। তো মিস্ত্রিকে বলবেন যাতে পাথর না ভাঙে, সঠিকভাবে কাজটা করে। তৃতীয় কাজ হলো ভালো করে লাগানো। গ্রানাইট পাথর বসানোর সময় ভালো মানের হোয়াইট সিমেন্ট বা মার্বেল কেমিক্যাল ব্যবহার করতে হবে। তো এটা সিমেন্টের পরিবর্তে মার্বেল কেমিক্যাল এবং ভালো মানের গ্লুগুলা ব্যবহার করলে বেশি ভালো হয়। আর খেয়াল রাখবেন পাথরের নিচে যেন ফাঁকা জায়গা না থাকে, একদম বাতাস না থাকে। এই ফাঁকা জায়গা থাকলে এটা অনেক সমস্যা হবে, তো এটা খেয়াল রাখতে বলবেন। আর পাথরের কোনাগুলা যাতে না ভাঙে, অনেক অনাবিজ্ঞ মিস্ত্রি হলে পাথরের কোনাগুলা ভেঙে ফেলবে, তো এটা খেয়াল রাখতে বলবেন।
এবার সবচেয়ে জরুরি কথা, টাকা পয়সা কত লাগবে। খরচ মূলত হিসাব করা হয় স্কোয়ার ফিট হিসাবে, অর্থাৎ আপনার যে রান্নার স্ল্যাবটা আছে, টেবিলের মাপটা আছে, এটার উপর কত স্কোয়ার ফিট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনার খরচটা হিসাব করা হয়। তো আপনি যখন পাথর কিনবেন প্রতি স্কোয়ার ফিট এভাবে কিনবেন, আর যদি মিস্ত্রিকে টাকা দিবেন তখনও এটা স্কোয়ার ফিট হিসেবে দিতে হবে। তো প্রতি স্কোয়ার ফিট পাথরের দাম সাধারণত 250 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করতেছে। যদি ভালো মানের কোয়ালিটি দেন তাহলে দাম বেশি হতে পারে, আর কম কোয়ালিটির দিলে এটা কম দাম হতে পারে। আপনি ভালো ভালো কোয়ালিটির পাথর 300 থেকে 400-র মধ্যে পাবেন, 300, 400, 500 এরকমের মধ্যে পাবেন প্রতি স্কোয়ার ফিট। এরপরে হচ্ছে মিস্ত্রি খরচ। মিস্ত্রি খরচের মধ্যে এখানে পাথর কাটা, ঘষে সমান করা, এরপর বসানোর জন্য মিস্ত্রিরা সাধারণত প্রতি স্কোয়ার ফিটে 90 টাকা থেকে 180 টাকার মধ্যে নিয়ে থাকে। তো এটা প্রতি স্কোয়ার ফিটে অনেক মিস্ত্রি 90 টাকাও নিতে পারে, 100 টাকাও নিতে পারে, 120 টাকাও নিতে পারে। এটা আপনি রেটটা আপনার এলাকায় কত চলতেছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আপনি এটা ভালো করে যাচাই করে নেবেন কত রেট, দু একজনের সাথে কথা বলে ভালো করে যাচাই করে নেবেন। তো এটা 90 থেকে 180-র মধ্যে থাকবে। অন্যান্য খরচ, আটা, তারপরে সিলিকন গ্লু, কেমিক্যাল ইত্যাদি, সিং বসানোর জন্য কাটাকুটি, তারপরে প্লাম্বিং ইত্যাদি মিলিয়ে কিছু খরচ যোগ হবে। এবার আসি টোটাল একটা হিসাব। পাথর এবং মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে আপনার একটা রান্নাঘরে গ্রানাইটের পাথরের বসানোর জন্য পাথরটা কেনা থেকে শুরু করে এটা যা যা লাগবে এবং মিস্ত্রি খরচ সহ টোটাল কত টাকা খরচ হতে পারে। তো এটা খরচ হতে পারে 15 থেকে 50,000 টাকার মধ্যে। তো 15,000 টাকা কখন, 50,000 টাকা কখন, আপনার এটা রান্নাঘরের সাইজের উপর ডিপেন্ড করতেছে। আপনার যে গ্রানাইট পাথরটা হবে এটার সাইজ কত। এটা যদি 20-25 স্কোয়ার ফিট হয় তাহলে কম খরচ হতে পারে 15 থেকে 20,000 টাকা। আবার এটা যদি 40-50 স্কোয়ার ফিট হয় তাহলে এটা 50-60,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো এটা নির্ভর করতেছে আপনার সাইজের উপর। তো একটা মাঝারি সাইজের 25 থেকে 40 স্কোয়ার ফিট পাথর প্রয়োজন যদি হয় তাহলে আপনার পাথর আর মিস্ত্রি খরচ মিলিয়ে 15 থেকে 50,000 টাকার মধ্যে খরচ হবে। তো 15,000 টাকাও আসতে পারে আপনার রান্নাঘরে, আবার 40,000 টাকাও আসতে পারে, 30,000 টাকাও আসতে পারে, 50,000 টাকাও আসতে পারে। এটা সম্পূর্ণ সাইজের উপর নির্ভর করতেছে। কাজ শুরু করার আগে আর আরো কিছু 2-3টা কথা মাথায় রাখবেন। দোকান থেকে পাথর কেনার সময় ভালো করে দেখে পাথরটা নেবেন, আর পাথরটার মধ্যে কোনো হালকা ফাটল বা দাগ আছে কিনা ভালো করে চেক করবেন। হালকা ফাটল বা দাগ থাকলে ওই পাথরটা পরিবর্তন করে অন্য একটা পাথর দেখবেন। অবশ্যই দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তা না হলে ফিটিং এর সময় আপনার পাথরের কোনাগুলা ভেঙে ফেলবে। গ্রানাইট পাথরের কোনাগুলা ভেঙে ফেলবে, এটা দেখতে আর সুন্দর লাগবে না। তো অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। আর সিঙ্ক এবং চুলার মাপ দেওয়ার সময় প্লাম্বারকে সাথে রাখবেন। প্লাম্বারকে বলবেন আপনার গ্রানাইট পাথরের মিস্ত্রির সাথে কম্বিনেশন করে আপনার সিঙ্ক এবং চুলার জন্য মাপটা যাতে নিয়ে তারপর কাটায়। আশা করি এখন আর কিচেন গ্রানাইট বসানো নিয়ে আপনার কোনো কনফিউশন নেই। ভিডিও ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। আর রান্নাঘর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, গ্রানাইট পাথর নিয়ে, টাইলস নিয়ে, স্ল্যাব নিয়ে ইত্যাদি, সবকিছু আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।